ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। দিদির অলমোস্ট রান্না হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, ওখানে মাংস হচ্ছে, ময়দা তো মাখাই, ময়দা না আটা মাখা হয়ে গেছে। এদিকে পাঁপড়টা শুকোতে দেওয়া হয়েছে, পাঁপড়টা ভাজবে। আর আমি এখানে বসে পড়েছি, তাই আমি এখন দেখাতে পারছি না কি কি রান্না হয়েছে, ওগুলো পরে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে জেঠিমা মধুমিতা তো ঠাকুরের ভোগ লাগিয়েছে। জিম তো এখনও যায়নি, ডলি বললো 9টা নাগাদ যাবে, জানি না 9টা এখনই বাজে, যদি যায় তো যাবো, নাহলে আর আজকে যাওয়া হবে না। তো যাই হোক, চলো, নববর্ষের সকালটা এভাবেই শুরু হলো আজকের পয়লা বৈশাখের সকালটা। যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন চলছে লুচির লেচি কাটা। এখানে সবাই বসে আছি, আমরা সবাই এখানে বসে আছি। দিদি এখন রান্না করছে, ভাত বসে গেছে। এই যেটু কেমন হয়েছে লুচি আর আলুর তরকারি? ভালো হয়েছে? ভালো হয়েছে না? তুমি খাও, খাচ্ছি। এখানে উঠেছে বারিকদা। ওমা, ও আমাকে ফোন করলো ডলি খানিকক্ষণ আগে। ডলি ঘুম ভেঙেছে? তুই নাকি ইয়েতে যাবি, জিমে যাবি? যাবো বিকেলে। কটার সময়? আমিও তো, আমাকে প্রথমে ফোন করেছে, বললাম ঠিক আছে, তারপর ফোন করে বললো মধুমিতা দি বলেছে 9টা, বললাম ঠিক আছে 9টা। ও বাবা, আমি তো নিজেই উঠতে পারছি না, আমি আর 9টায় রেডি, আমার এনার্জি তো জিজ্ঞাসা করো না। তাহলে বিকেল 5টায়, তাই তো? খেয়ে দে তারপর। না একদমই তাই, না একদমই তাই। এবার আমরা খাবো, আর মানিকদা ওখানে গান চালানোর চেষ্টা করছে। এরপরেই আমি, হ্যাঁ, এরপরে আমি আর ভিডিও করতে পারবো না। চলো, এবার আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ডলি, মধুমিতা, আমি, মানিকদা আর দাদার তো হয়ে গেছে, দাদা নাকি ঘুমও পেয়ে গেছে। একটু গান টান বন্ধ করে একটু টুকটাক ফ্ল্যাটের জিনিসপত্র নিয়ে আলোচনা চলছে। সবাই রয়েছে এখানে, মা আমার রায়ন ওপরেই আছে, পুচকুটা এসছে, উজান এদিকে নেই, ওপর থেকে ঘুরেও এসছে একবার। আর ওই যে রান্না বান্না হয়ে গেছে, সব কমিউনিটি হলে রাখা আছে। এই বাজে 1:45 সবে বসলাম, একটার পর একটা ঘরে এসে কাজ করলাম, কাজ টাজ করে স্নান করলাম। সকাল থেকে কাউকে ফোন করিনি, সকলকে ফোন করলাম, এই সমস্ত করে টোরে এখন বসলাম কি এখন নিচে যাব। অলরেডি সবাই চলে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, 1:15 বাজে। ভেবেছিলাম শাড়ি পরবো, রোদের যা তেজ, যা গরম। এই যে নতুন হাউস কোট আর নতুন নাইটি পরে নিয়েছে হাউস কোটের ভেতরে, আর কিছু করতে পারছি না। মেয়েও নাইটি পরেই যাচ্ছিলো, মেয়ের একটা ছোটো ফ্রক নাইটিগুলোও নিয়েছে একটা, তো ওটা পরেই যাচ্ছিলো। ডলিকে যেই দেখলো এরকম পরে এসছে, দিয়ে বলছে মা ডলি দিদি এরকম পরে এসছে, আমি এভাবে যাবো না। আমি তাহলে তুই চেঞ্জ করে নে। আমি আর এখন চেঞ্জ করতে পারছি না, শাড়ি তো দূরের কথা, নাইটিও করতে, এই কুর্তিও করতে পারবো না, সব আছে নতুন, কিছু করতে পারবো না। যাই হোক, একটু ইচ্ছে হলো, পয়লা বৈশাখ, শাঁখাবালা তো ছিলই ঘরে, ভালো একটু চলো শাঁখাবালা পরে নিই, কিন্তু শাঁখাবালা পরে নিলাম। যাই হোক, চলো মেয়ে চুড়িদারটা পরুক, তারপর নিচে যাই। রান্নাবান্নাগুলো তো দেখানো হয়নি, শুধু মুখে বলেছি, দেখিয়ে দেবো তারপর। আর নিচে গান বাজছে তো, ওই জন্য বেশি ব্লগও করতে পারছিলাম না, আর মিটিংও চলছিল, ওই জন্য বেশি ব্লগ করতে পারিনি। চল মেয়ে আসুক, তারপর নিচে যাই, তারপরে আমি খাবো রান্নাটা, শুধু আমার জন্য তুই এই বোতলটা ভরেছিস ফ্রিজে। আর দেখলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ক্যামেরা অন করেছি, আমরা এখনো খাইনি। কিরে মাম, রান্না কেমন হয়েছে? বাবা মনে হচ্ছে তুইও রাত্রেবেলা ঘুমাসনি, তুই যেভাবে আনসার দিচ্ছিস, সবার ঘুমের বেড়া লেগেছে। আমার একটা ব্লগিং চ্যানেল আছে, দেখালাম তোমার। মানিকদার কি বলবো, মানে উঠবি বলছি। কি বলবে, কি বলবে তুমি? দাদা কি করেছে? সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে আবার সাইকেল নিয়েছে। কি করবে, দাদা সাইকেল নেই, তাই তোর সাইকেলটাই নিচ্ছে দাদা। নেই দাদার সাইকেল, আগে নাকি দাদা সাইকেল ছিল, কবেও দেখেছি দাদা সাইকেল ছিল, ওই যে কিনে ওই বাড়িতে ছিল, ওই আচ্ছা
ওটা তো ও বাড়িতে বিক্রি করে দিয়েছি বাবা, রায়ারের ছোট সাইকেল। বসে গেছি খেতে আমরা, ডলি, মধুমিতা, মানিকদা, কি বলবো তোমাকে আমি বুঝতে পারছি না, ও আর আমি, আর ঠিক আছে দেবীরাই বললাম। তো যাই হোক চলো খেয়ে নিই। এটা আছে পোস্তর বড়া, এটা হচ্ছে পটল ভাজা, স্যালাড, ভাত, আপাতত এটা দিয়ে খাই। ডালও পড়ে গেছে অনেকের পাতে, ডাল আমি এখনো নিয়ে নিই, আর মাটন আছে। চলো এটা হচ্ছে শো স্টপার। ও বলেন দুটো আলু, তুমি বলেছিলে তোর ঘাড়ে চাপাইনি। চলো শো স্টপার হচ্ছে মাটন, পয়লা বৈশাখের। বাজে কিন্তু অনেক, বাজে প্রায় 4টে। ঘরে এসছি বেশ খানিকক্ষণ আগে, ঘরের যে কাজবাজগুলো ছিল ওগুলো সারলাম, জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম ওগুলোকে সব ভাঁজ করলাম। বিকেলবেলা একটু সবাই বসে একটু গল্প করবো, তো এই কাজগুলো না সেরে রাখলে তো হবে না। আর তোমাদের চাটনি আর পাঁপড়, মিষ্টিটা দেখাইনি, মিষ্টিটা আমি খাইনি, চাটনি আর পাঁপড় আর মিষ্টি ছিল, চাটনি পাঁপড়টা খেয়েছি। তো এই দুজনকে দেখো, এই দুজনকে দেখো, শর্ট শর্ট ভূতের ফিল্ম দেখছে, আর ছোটজন ওর সাথে বসে বসে দেখছে, তারপর ভয় পাবে, ভয় পেয়ে বলবে দাদা দেখেছে, তাই তো? দাদা আজকে কি করেছে, আমাকে সাইকেল চালাতে দিতে না, ও বমি করছিল প্লাস সাইকেলে নিয়ে যাচ্ছিল আর রোদে ঘুরছিল, তাই জন্য আমি ওকে সাইকেল চালাতে দিচ্ছিলাম না। ফ্যাক্ট আছে। হ্যাঁ কপ, দাদা তো বোঝেনি ওটা কপ, দাদা ভেবেছে তুমি বমি করেছো, দাদা তো ছোট, দাদা তো বোঝেনি ওটা কপ। তো যাই হোক সব কাজগুলো সারলাম, মঙ্গলের আসার কথা আছে, বিকেলবেলা দেখে আসবে কিনা, ওদের একটু টিফিনটাকে রেডি করে রাখতে হবে, কালকে অফিস, ওদের স্কুল সব রয়েছে। আর এখন আমি একটু ঘুমাবো, কি ঘুম পাচ্ছে, জিমে গেলাম না, কিছু করলাম না, ঘুমোলাম সকালবেলা, তারপরেও কি করে এত ঘুম পাচ্ছে আমি জানি না। যাই হোক এখন একটু ঘুমাবো, চলো এখন আর কথা বাড়াচ্ছি না, ঘুম টুম দেখে উঠি তারপর আসছি। আর মেয়ের বাবা ওই করে মেয়ের সেমিস্টারের টাকা জমা দিচ্ছে অনলাইনে, এই হচ্ছে ব্যাপার। চলো এখন ঘুমোই একটু, ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা তোমার সাথে দেখা হচ্ছে। আমি সন্ধ্যে থেকে আর ক্যামেরাটাই অন করিনি, আমাদের এই গল্প সন্ধ্যে থেকে চলছে, সন্ধ্যে থেকে। আর ওইদিকে মঙ্গলে এসে বাসনপত্র মেজে দিয়ে গেছে, ওইদিকে আমি মাছ ভেজে রেখে দিয়েছি কালকে সকালের জন্য, সব কাজবাজ করেছি, কিন্তু ক্যামেরাটা আর অন করতে পারিনি। এখন 8টা বাজে, এখন ক্যামেরাটা অন করলাম। বসো আরেকটু বসো, মাইদের একটা ফোন করো না, দেখো না কোথায় আছে। এই যে এখনো বসে আছি আমরা, গল্পই করছি, সবাই একটু ঘরে গেছে, আবার আসবে। আর এই যে কতগুলো স্ন্যাক্সের প্যাকেট রয়েছে, সবাই একটু একটু খাবো, খেয়ে দিয়ে ভাত টাত খাবো, খেয়ে দিয়ে ঘুম। এখন আমি ভাবছি কখন ঘুমোবো, কারণ কাল থেকে পুরো প্যাক শিডিউল, কালকে আর পরশু সকালবেলা উঠে জিমে যাওয়া, এসে অফিস, এমন নয় যে অফিস ছুটি, জিম করে একটু দেরিতেও জিমে গেলে হবে, তা করলে হবে না, গড়িমসি করে জিমে একদম ঠিকঠাক টাইম 6:30টার মধ্যেই যেতে হবে, খুব চাপ। যাই হোক দেখতেই পেলে গল্প আড্ডায় তো জমে উঠেছে, এদিকে গান চলছিল বলে পরে আমি ভয়েস দিচ্ছিলাম, ভেবেছিলাম সাউন্ডটা আসবে না, কিন্তু সাউন্ডটা এসছে। আর ওইদিকে ডলি আমি সব মজা করছিলাম, ডলি রাজকে কি একটা বলেছে, এই নিয়ে হাসাহাসি চলছিল। তো যাই হোক রাজকে বলেছে নাকি, হ্যাঁ রাজকেই বলেছে। তো যাই হোক এরপরে আর ব্লগটা করতে পারিনি, কারণ না ব্লগটা সত্যি কথা বলতে আমি এডিট করতে বসে দেখছি সেদিন ব্লগটা আমার শেষ হয়নি, এভাবেই ব্লগটাকে শেষ করতে হয়েছিল। আমরা হাসাহাসি করছিলাম, আমার ছেলেরা সব তখন প্রমিতদের ঘরে গেছিলো, প্রমিতদের ঘরে আড্ডা মারছিল আর কি। তো যাই হোক এভাবেই আজকের ব্লগটা শেষ করছি, নববর্ষের শুরুটা ভালোই কাটলো। তো চলো এভাবেই যেন সারাটা বছর হাসি খেলা আড্ডা গল্প সবাই একসাথে নিয়ে, সবাইকে নিয়ে যেন কাটিয়ে দিতে পারি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, তার সাথে সাথে আমরাও যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করেই আজকের ব্লগটা শেষ করছি। সবার সাথে আবার কাল দেখা হবে।